হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি যেতে চলেছি হচ্ছে রাজার দেশে। ফাইনালি আমি সিঙ্গেল আছি বহুদিন থেকে, তো সেই জন্য একটা খুঁজতে যাচ্ছি রানী, আর রানী খুঁজতে আমি যাচ্ছি রাজার দেশে। It's a crazy, 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 crazy feeling. আজকে আমি যাত্রা করতে চলেছি 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেসে। আর আমাদের ট্রেন ছাড়বে ব্যান্ডেল স্টেশন থেকে 4:23-এ এবং নেক্সট দিন সকাল 4:52 আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমার এই ট্রেনের ভাড়া পড়েছিল 500 টাকা, কারণ আমি অনলাইন থেকে কেটেছিলাম। প্রথমে সিট কনফার্ম ছিল না, তারপরে ট্রেনে ওঠার আগের মুহূর্তে আমার সিট কনফার্ম হয়ে যায়, তবে ফুল সিট না, হাফ সিট, এরকম জানালার পাশে। আর জানালার পাশ দিয়ে ভিউটা জাস্ট দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে গেটের কাছে চলে এলাম প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য। আর আগের দিন রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল। এরপরে আমাদের ট্রেন ভোর 5:30 গন্তব্যস্থল নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে দিল। স্টেশনের বাইরে থেকেই একটা টোটো ভাড়া করে নিলাম এই কোচবিহার শহরটাকে ঘুরে দেখার জন্য। আজকে আমি তোমাদের এই কোচবিহার শহরটা পুরোটা ঘুরে দেখাবো। আর কোচবিহার শব্দের অর্থ হচ্ছে কোচ জাতির বাসস্থান। আর কোচ রাজারা এই কোচবিহারে প্রায় 500 বছর রাজত্ব করেছিল। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন গোটা ভারতবর্ষ ইংরেজ পরাধীন ছিল, তখন একমাত্র এই কোচবিহার রাজ্যই হচ্ছে স্বাধীন রাজ্য হিসেবে পরিচিত ছিল। আর আমি যে টোটোটা করেছিলাম স্টেশন থেকে, সেই টোটোওয়ালাটা 250 টাকা নিয়েছিল এই পুরো শহরটাকে ঘুরে দেখাতে। আর যাওয়ার সময় এরকম বড় বড় বিল্ডিং দেখতে পেলাম, এগুলো মনে হচ্ছে কোনো মেডিকেল কলেজ বা কোনো ইনস্টিটিউট হবে। এটাও দেখো নতুন করে আবার তৈরি হচ্ছে। আর এরপরে চলে গেলাম আমরা রাজার স্কুল দেখতে। হ্যাঁ, এটাই হচ্ছে তখনকার দিনে রাজার স্কুল। আর দেখো, যেহেতু আমার কাছে সময় অল্প ছিল, সেই জন্য নেবে দেখার টাইম ছিল না। যেতে যেতেই টোটো থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে চলে গেলাম আমরা জেলখানা দেখতে। এটাই মনে হচ্ছে জেল। আর এর সাইডেই আছে পুলিশ লাইন। এরপরে পুলিশ লাইনে অনেক পুলিশ আর পুলিশের গাড়ি দেখে চলে গেলাম আমরা রাসমেলার মাঠ দেখতে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রাসমেলার মাঠ। এখানে বিশাল ধুমধাম করে বড় করে রাস উৎসব পালন করা হয়। আর এই রাস উৎসব কালী পুজোর পরেই হয়। আর এরপরে চলে এলাম মদনমোহন মন্দির দেখতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য মন্দির তখনও খোলেনি। 9টার সময় করে মন্দিরটা খুলবে, তাই বাইরে থেকে যতটুকু দেখার দেখে প্রণাম করে টোটোতে উঠে বসলাম আমাদের নেক্সট লোকেশানে যাওয়ার জন্য। এরপরে আমরা চলে এলাম দেবীবাড়ি দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই দেবীবাড়ি, আর এখানেই বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। আর লোকমুখে কথিত আছে যে মহারাজ নরনারায়ণ এই দুর্গোৎসব চালু করেছিলেন। আর যাওয়ার পথে এরকম একটা শিব মন্দির দেখতে পেলাম। এই শিব মন্দিরটাতে নাকি তখনকার দিনে মহারানী পুজো দিতে আসতেন। আর এই শিব মন্দির এবং এই যে পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটাও বহু পুরনো। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা টোটো নিয়ে ঘোরার ফলে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি আর টোটো কাকু এরকম একটা দোকানে ঢুকলাম চা খেতে। আর চায়ের বিলটা কিন্তু কাকুটাই পেমেন্ট করলো, আমি না। আর এই কাকুটাই আমাকে মেন বলে দিচ্ছিল কোনখানটা কী ছিল, কোনটাকে কি বলে। যাই হোক, ওভারঅল কাকুটাকে অনেক ধন্যবাদ। কাকুটা না থাকলে হয়তো আমার ভ্লগটা কমপ্লিট করা হতো না। এরপরে চলে এলাম আমি রাজবাড়ির ঠিক গেটের সামনেটায়। এটাই হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি। আর এটার আগেকার নাম ছিল হচ্ছে ভিক্টর জুবিলি প্যালেস। 1887 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে এই রাজবাড়িটি গড়ে উঠেছিল। আর এই রাজবাড়িতে তোমাদেরকে টিকিট কেটেই ঢুকতে হবে। যখনই তোমরা গেট থেকে ঢুকবে, দেখবে ডান দিকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে তোমাদেরকে টিকিটটা কাটতে হবে। আর এই রাজবাড়িটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে আছে, মানে চারিদিকে মাঠ, সবুজে ঘেরা মাঠ আছে, আর বিভিন্ন সব ফুলের গাছ লাগানো আছে। আর এত সুন্দর পরিবেশ, তোমরা যদি এখানে একবার আসো আর যেতে মনই চাইবে না। এরপরে আস্তে আস্তে রাজবাড়ির সামনের দিকে এগিয়ে গেলাম, আর কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম। আর রাজবাড়ির দোতলা থেকে দেখো বাইরের ভিউটা কি অসাধারণ লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাজবাড়ির ভেতরটা পুরোটা দেখার পরে বাইরে বেরিয়ে এলাম এবার। আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ রাজবাড়ির ভেতরে ভিডিও ফটো তোলা অ্যালাউ নেই, সেই জন্য। আর রাজবাড়ির ভেতরে রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে, রাজাদের বিভিন্ন পিকচার থেকে শুরু করে, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এবং সেই সময়ের শিলমোহর থেকে শুরু করে রাজাদের অস্ত্রশস্ত্র যেমন বন্দুক, পিস্তল, তারপরে তরোয়ারি, বিভিন্ন আরও সমস্ত জিনিসপত্রগুলো আছে। আর কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। রাজবাড়িতে প্রায় অনেকটা সময় কাটালাম। তারপরে চলে এলাম দুপুরের পেট পুজো করতে এরকম একটা বাঙালি রেস্টুরেন্টে।
আর তারপরে পেট পুজো করে চলে গেলাম নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছিল। তোমরা যদি 1 বা 2 দিনের ছুটি কাটাতে কোথাও ঘুরতে যেতে চাও তাহলে কোচবিহার তোমরা অবভিয়াসলি আসতে পারো, কারণ কোচবিহার শহরটা অনেকটাই সুন্দর। আর আমার পার্সোনালি কোচবিহার রাজবাড়িটাই অনেকটা ভালো লেগেছে, তাই খুব তাড়াতাড়ি আবার আসবো কোচবিহার রাজবাড়িতে। তো সবশেষে একটাই কথা বলবো, আই লাভ কোচবিহার। আর আমি পার্সোনালি কোচবিহারে যাদের সাথে কথা বলেছি তারাও অনেক সুন্দর বা তাদের মনটা অনেকটা ভালো। তো আমার তরফ থেকে অনেকটাই ভালোবাসা রইলো কোচবিহারবাসী আর কোচবিহার শহরটার জন্য। তো চলো বাড়ি ফিরতে হবে এবার। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর তোমরা কারা কোচবিহার থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি কেউ ফানি ভিডিও দেখতে যাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই।